আসসালামু আলাইকুম। আজকের বাংলা নিউজে আপনাকে জানাচ্ছি স্বাগত। এখন শুনবেন সংবাদ শিরোনাম। আমাদের সংবাদটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে জানিয়ে দিন আপনার মতামত। ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হবে জানিয়েছেন জামায়াত আমির। হাসিনাকে ফেরত দিয়ে বাংলাদেশের সঙ্গে আবার সম্পর্ক শুরু করবে ভারত, আশা নাহিদ ইসলামের। ষড়যন্ত্র মোকাবেলা করে গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াই জিততে হবে জানিয়েছেন আমির খসরু। তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ বিনির্মাণে ধানের শীষের বিকল্প নেই জানিয়েছেন দুলু। 17 বছর পর ভোট দেওয়ার অধিকার ফিরে এসেছে বলেছেন সেলিমা রহমান। ভূমিকম্প পরবর্তী জরুরি পরিস্থিতি, ঢাকা বিশ্ববিদ্যালয় 15 দিন বন্ধ ঘোষণা। ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হবে জানিয়েছেন জামায়াত আমির। একাদশ সংসদ নির্বাচন ফেব্রুয়ারিতে হবে বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। শনিবার চট্টগ্রাম কলেজ প্যারেড ময়দান মাঠে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এর আগে বিকেল 3:30টার দিকে হেলিকপ্টার যোগে চট্টগ্রামে অবতরণ করেন তিনি বলেন, নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নেই, কিন্তু এই ফিল্ড তৈরি করতে হবে আমাদের সবাইকে মিলে। আপনারা তৈরি থাকুন, ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হবে, না হলে এই দেশে সংকট দেখা দিবে। আমরা কোনো সংকট তৈরি হতে দিব না ইনশাল্লাহ। জামায়াতের আমির আরও বলেন, আমরা স্থানীয় নির্বাচনের কথা বলছি না, এখন তা সম্ভব নয়। এই সময়ের মধ্যে আমরা অবাস্তব কথা বা দাবি করছি না, করব না। আমি জামায়াতের বিজয় চাই না, জনগণের বিজয় চাই। নির্বাচনের দিন গণভোট ভালোভাবে চাই না। নির্বাচনের দিন গণভোট হলে জেনোসাইড হওয়ার সম্ভাবনা আছে। জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে পিআর পদ্ধতি বাস্তবায়ন করবে জানিয়ে তিনি বলেন, পিআর নিয়ে আমাদের দাবি অব্যাহত রয়েছে। এটি জনগণের স্বার্থে বাস্তবায়ন করতে হবে। এমনকি আমরা ক্ষমতায় গেলেও কথা দিচ্ছি যে পিআর আমরা বাস্তবায়ন করব ইনশাল্লাহ। হাসিনাকে ফেরত দিয়ে বাংলাদেশের সঙ্গে আবার সম্পর্ক শুরু করবে ভারত, আশা নাহিদ ইসলামের। জাতীয় নাগরিক পার্টি এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বাংলাদেশে ভারতবন্দী প্রত্যর্পণ চুক্তির আওতায় মানবতা বিরোধী অপরাধী শেখ হাসিনাকে বাংলাদেশ সরকার ফেরত চাইতে পারে, ভারত সেখানে বাধা দিতে পারে না। তিনি বলেন, আমরা আশা করব শেখ হাসিনাকে ফেরত দিয়ে ভারত বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্থাপন করবে। আজ শনিবার সন্ধ্যা 6টার দিকে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশে এই কথা বলেন নাহিদ ইসলাম। জুলাই গণহত্যার দায়ে দণ্ডিত ব্যক্তিদের সাজা কার্যকর এবং দল হিসেবে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও দলটির জোট সঙ্গীদের বিচারের দাবিতে গণমিছিল ও সমাবেশের আয়োজন করে এনসিপি ঢাকা মহানগর। সমাবেশ এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, শেখ হাসিনার ফাঁসির রায় কার্যকরের মধ্যে দিয়ে মানুষ ইনসাফ পাবে। এ রায় কোনো রাজনৈতিক প্রতিশোধ নয়। শেখ হাসিনার ফাঁসির রায় বাংলাদেশের মজলুম নির্যাতিত জনগণের প্রতি ন্যায় বিচার। আমরা সেই ন্যায় বিচারের জন্য জুলাই আগস্টে রাজপথে নেমেছিলাম। শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনতে যত ধরনের কূটনৈতিক ও রাজনৈতিক তৎপরতার প্রয়োজন পরবর্তী সরকার অবিলম্বে তা শুরু করবে বলে আশা প্রকাশ করেন নাহিদ ইসলাম। ষড়যন্ত্র মোকাবেলা করে গণতন্ত্র প্রতিষ্ঠা লড়াই জিততে হবে জানিয়েছেন আমির খসরু। সকল ষড়যন্ত্র মোকাবেলা করে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা লড়াই আমাদের জিততে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি আরও বলেন, বিএনপি গত প্রায় 16 বছর ধরে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আন্দোলন সংগ্রাম করেছে, রক্ত ঝরিয়েছে, তবে লড়াই এখনো শেষ হয়নি। শনিবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ঐতিহাসিক 7 নভেম্বরের ঘটনা প্রবাহ, জিয়া রহমান ও আজকের বাংলাদেশ শীর্ষক আলোচনা সভায় এই মন্তব্য করেন আমির খসরু। বিএনপির এই সিনিয়র নেতা বলেন, গণতন্ত্রের প্রধান বাহক নির্বাচন, অথচ সেই নির্বাচন বানচাল করতে বিভিন্ন চক্র নানা ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। তারা মূলত দেশের গণতন্ত্র ভূলুণ্ঠিত করতে চায়। এ ব্যাপারে সবাইকে সজাগ ও ঐক্যবদ্ধ থাকতে হবে। জনগণের সকল ষড়যন্ত্র রুখে দিবে বলেও দাবি করেন তিনি। গণতন্ত্র ও বিএনপি একে অপরের পরিপূরক উল্লেখ করে প্রধান অতিথির ঠিক তেমনি বিএনপিকে ছাড়া গণতন্ত্র
সম্পূর্ণ হয় না। এ দেশে বিএনপি হলো গণতন্ত্রের জনক। দেশের সকল গণতান্ত্রিক অধিকার তাদের হাত ধরে প্রতিষ্ঠিত হয়েছে। তিনি আরো বলেন, ৭৫ সালের ৭ নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মধ্যে দিয়ে দেশের ক্ষমতা গ্রহণ করেন বিএনপি প্রতিষ্ঠাতা ও স্বাধীনতার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ বিনির্মাণে ধানের শীষের বিকল্প নেই জানিয়েছেন দুলু। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট এম রহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ বিনির্মাণে ধানের শীষের বিকল্প নেই। শনিবার বিকেলে নাটোরের নলডাঙ্গা মদনহাট পাবনাপাড়া মাঠে আয়োজিত নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান এই দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করে সকলকে রাজনীতি করার সুযোগ সৃষ্টি করে দিয়েছিলেন। তার সহধর্মিণী ৩ বারের সফল প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজীবন এই দেশের জন্য আপোষহীন রাজনীতি করেছেন। কখনো দেশের মানুষকে দলের নেতাকর্মীদের বিপদে ফেলে বিদেশে পালিয়ে যায়নি। সকল সংকটে তিনি দেশের মানুষের পাশে আছেন। তাদের সন্তান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই দেশকে সুন্দরভাবে গঠন করার জন্য ৩১ দফা ঘোষণা করেছেন। আগামী দিনে বিএনপি ক্ষমতায় গেলে এই ৩১ দফার ভিত্তিতে সম্প্রীতির এক নতুন বাংলাদেশ গড়ে তোলা হবে। ১৭ বছর পর ভোট দেওয়ার অধিকার ফিরে এসেছে জানিয়েছেন সেলিমা রহমান। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নারী শিশু অধিকার ফোরামের আহ্বায়ক বেগম সেলিমা রহমান বলেছেন, আপনারা প্রমাণ করেছেন বগুড়ার মাটি ধানের শীষের ঘাঁটি। আপনারা ১৭ বছর ভোট দিতে পারেননি। এই বগুড়া বিএনপির প্রেসিডেন্ট শহীদ জিয়ার জন্মস্থান। তার স্ত্রী বেগম খালেদা জিয়া আপনাদের পুত্রবধূ। তারেক রহমান এই মাটিরই সন্তান। শনিবার বিকেলে বগুড়ার কাহালু উপজেলার নারহট্ট উচ্চ বিদ্যালয় মাঠে এক নারী সমাবেশের সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নারী ও শিশু অধিকার ফোরামের আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশের প্রধান অতিথি ছিলেন বগুড়া ৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাবেক এমপি মুশাররফ হোসেন। সেলিমা রহমান বলেন, সামনে আবার নির্বাচন আসছে। আপনাদের ভোট দেওয়ার অধিকার ফিরে এসেছে। আপনারা ভোট দিবেন কাকে? আমরা জানি বগুড়াতে ধানের শীষের বিকল্প নেই। কাজের আগামী নির্বাচনে আপনাদের ভাই মুশাররফ হোসেনকে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। ভূমিকম্প পরবর্তী জরুরি পরিস্থিতি, ঢাকা বিশ্ববিদ্যালয় ১৫ দিন বন্ধ ঘোষণা। ভূমিকম্প পরবর্তী উদ্ভূত জরুরি পরিস্থিতিতে আগামী ৬ ডিসেম্বর পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। আগামীকাল রোববার বিকেল ৫টার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। আজ শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খানের সভাপতিত্বে ভার্চুয়ালি এ সভা অনুষ্ঠিত হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সভায় সাম্প্রতিক ভূমিকম্প ও পরাঘাতের কারণে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক আঘাতের বিষয়টি বিবেচনা করা হয়। পাশাপাশি তাদের সার্বিক নিরাপত্তা দিক সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়। সভায় বুয়েটের বিশেষজ্ঞ পরিকল্পনা ও উন্নয়ন অফিসের পরিচালক এবং প্রধান প্রকৌশলীর মতামত বিশ্লেষণ করা হয়। তারা ভূমিকম্প পরবর্তী আবাসিক হলগুলোর পুঙ্খানুপুঙ্খ পরীক্ষা নিরীক্ষা করে সামগ্রিক ঝুঁকি মূল্যায়ন ও প্রয়োজনীয় সংস্কার দরকার বলে মতামত দেন।